পেঁপে গাছ? এত অল্প পেঁপে দিলে তো আমার সংসার চলছে না। আমাকে রোজ 20টা করে পেঁপে দিতে হবে। কেন রে দিনু? এতদিন তো তোর 5টা লাউ এই দিন কেটে যাচ্ছিল, আজ হঠাৎ করে 20টা লাউ কেন লাগবে? কি গো, আজ বাজারে যাবে না? ঘরে তো রান্না করার মতো কিছুটি নেই, বাজারে না গেলে যে না খেয়ে থাকতে হবে। গিন্নি, হাতে তো একটিও টাকা নেই, কি নিয়ে বাজারে যাব বলো তো? আজ একটু কষ্ট বষ্ট করে চালিয়ে দাও, কাল দেখব কিছু করতে পারি কিনা। সৃষ্টিকর্তা যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে কি জানে। দুজনই সংসার, আর তারপরেও টানাটানি কখনোই শেষ হয় না। বুঝলে গিন্নি, আমাদের কপালটাই খারাপ। এত কষ্ট করি কিন্তু কোনো কিছুতেই আমাদের কপাল ফেরে না। আমাদের ফাটা কপালে কোনো কিছুই বোধহয় বাঁধবে না গো, কোনো কিছুই বাঁধবে না। ওগো, হতাশ হইও না, দেখবে সৃষ্টিকর্তা একদিন আমাদের কপালেও সুখ লিখবেন, সেই দিন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কে জানে সেই দিন কখনো আমাদের জীবনে আসবে কিনা। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। দিনু ছিল একজন কৃষক। দিনু যতই পরিশ্রম করুক না কেন, তার ভাগ্যে কখনো ভালো কিছু জুটত না। ভোরে ঘুম থেকে উঠে সে মাঠে যেত, সূর্য ডোবার পরই ফিরত। ধান লাগাতো, কিন্তু পোকায় সব নষ্ট করত। সবজি লাগালে দাম পড়ে যেত, কষ্ট যেন তার পিছু ছাড়তো না। কিরে দিনু, তোর ধান গাছগুলো এমন নেতিয়ে পড়েছে কেন রে? ধান গাছগুলোকে তো মনে হয় তুই যত্নই করিস না, কোনো প্রাণী তো নেই রে। কে জানে, যত্ন করি রে, যত্ন করি। দেখ, তোরা যেমন করে চাষ করিস আমিও তো তোদের মতো করেই চাষ করি, কিন্তু আমার ফসল কখনোই হয় না, কখনোই না। দিনু, রোদটা বেশ চড়েছে রে, আর দুপুরের খাবার সময় হয়ে গেছে। চল চল, কোথাও গিয়ে বসে খেতে খেতে কথা বলবো, চল। ঠিক আছে, চল। দুপুরের রোদে মাথা ঝিমিয়ে এলো। দুজনে একটা পুরনো বট গাছের নিচে বসে রুটি খেতে লাগলো। খেতে খেতে দুজন কথা বলতে লাগলো। আচ্ছা দিনু, বলতো তোর অবস্থা দিন দিন এত করুণ কেমন করে হচ্ছে? খাটাখাটনি তো আর কম করিস না, তাহলে তোর এমন অবস্থা কেন হলো বলতো? হাবু, মনে হয় আমার কপালটাই পোড়া। যত খাটি ততই ডুবে যাই। আমি সারা জীবন ক্ষেতের পেছনে হেঁটেই গেলাম, কিন্তু ক্ষেত আমাকে কখনো কিছুই দিল না, কিছুই দিল না। শোন দিনু, এমন করে ভেঙে পড়িস না। দেখিস, হয়তো তোর কপালে অনেক ভালো কিছুই আছে, তাই সৃষ্টিকর্তা তোকে এত কষ্ট দিচ্ছে। দেখবি কোনো একদিন হঠাৎ তোর ভাগ্য বদলে যাবে। জানি না আমি কি যে করব, কিছুই বুঝতে পারছি না। দিন দিন ঋণের বোঝায় ডুবে যাচ্ছি, সংসারটা ঠিক মতো চালাতে পারছি না। আমার বড্ড খিদে পেয়েছে রে বাবারা, আমায় একটু খাবার দেবে? ক্ষুধার জ্বালায় আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ সারাটা দিন হলো পেটে কোনো দানা পানিও পড়েনি। এসো বুড়িমা, এসো, বসো এখানে। বাবারে, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দে না বাবা। এই নাও বুড়িমা,
এই রুটিটা তুমি খেয়ে নাও। তুই নিজে ক্ষুধার্ত হয়েও আমায় তোর রুটি ভাগ করে দিচ্ছিস বাবা। বুড়িমা, খালি পেটে থাকা যে কি কষ্ট আমি জানি গো। তোমাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না, তুমি রুটিটা খেয়ে নাও। বুড়িমা মনে হয় খুবই ক্ষুধার্ত ছিল। আহারে, ভাগ্যিস খাবারটা তাকে খাওয়াতে পারলাম, না হলে কত কষ্ট হতো তার। কিরে বাবা, কি এমন ভাবছিস? ও কিছু না গো বুড়িমা, সামর্থ্য থাকলে তোমাকে আরো একটা রুটি দিতে পারতাম, কিন্তু যা দিয়েছিস তাতেই আমার পেট ভরে গেছে রে। তুই বড্ড ভালো মানুষ। আমি তো ফ্রিতে কারো কাছ থেকে কিছু নিই না রে বাবা। তুমি আবার আমাকে কি দেবে? তোমাকে কিছু দিতে হবে না গো। এই তেমন কিছু না, সামান্য একটা লাউয়ের বীজ। এই নে ধর, এই বীজটা তুই রাখ। এই ফাটা কপালে কোনো কিছুই হয় না গো। পেঁপে গাছ কি আর হবে আমার কপালে? তবুও তুমি যখন দিচ্ছ, দাও দাও দাও, বীজটা দাও। একটা কথা মনে রাখবি বাবা, লোভ করলে সব শেষ হবে। লোভ কখনো কারো ভালো কিছু বয়ে আনতে পারে না। ঠিক আছে, তোমার কথাটা আমি মনে রাখবো গো বুড়িমা, সব সময় মনে রাখবো। ভালো থাকিস বাবা, আমি গেলাম। গিন্নি, আজ একটা বীজ এনেছি গো, এই নাও বীজটা। মাত্র একটা পেঁপের বীজ এনেছো? তা বুঝলাম, তা একটা এনেছো কেন? আর কটাও তো আনতে পারতে। পেঁপের বীজটা আমাকে ওই বুড়িমা দিয়েছে গো। বুড়িমা তোমাকে মাত্র একটা পেঁপের বীজই কেন দিল? আমার বড্ড খিদে পেয়েছে রে বাবারা, আমায় একটু খাবার দিবে? ক্ষুধার জ্বালায় আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ সারাটা দিন হলো পেটে কোনো দানা পানিও পড়েনি। এই নাও বুড়িমা, এই রুটিটা তুমি খেয়ে নাও। বুড়িমা যখন এত জোর করে দিয়েছে, তখন কালেই বীজটা লাগিয়ে দেব। সৃষ্টিকর্তা চাইলে এর থেকে ভালো কিছুও হতে পারে। ঠিক আছে, কাল সকালে বীজটা লাগিয়ে দিও। জানি পোড়া কপালে কিচ্ছু বাঁধবে না, তবুও আমাদের মতো গরিব মানুষেরা আশা করেই তো বাঁচবে, তাই না? আশা তো রাখতেই পারে। পরদিন দিনু তার বাড়ির পাশে লাগালো পেঁপে বীজটা। কিছুদিন পরই বীজ থেকে বেরোলো ছোট্ট চারা। দিনু আর দীপা নিয়ম করে চারাটির যত্ন নিতে লাগলো। গাছটা যেন তাদের আশা হয়ে দাঁড়ালো। কিছুদিন পরই গাছটা বড় হলো। আর একদিন সকালে দীপা চিৎকার করে উঠল, হোগো হোগো, তুমি কোথায়? তাড়াতাড়ি এইদিকে এসো। কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, এত সময় লাগে নাকি গো? কই গো? আরে বাবা, একটু আস্তে চিল্লাও, এত সাত সকালে এভাবে কেউ চিল্লায় নাকি? আর একটু হলেই তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আরে, আমার নিঃশ্বাসের কথা পরে বলবো, আগে দেখো আমাদের পেঁপে গাছে পেঁপে না ধরে লাউ ঝুলছে গো। কি যে বলো না গিন্নি, বলো পেঁপে গাছে পেঁপে ঝুলছে? পেছনে তাকিয়ে দেখো না, কি গাছে কি ঝুলছে। আহ
হায় হায়, এ আমি কি দেখছি গো! পেঁপে গাছে আবার লাউ ধরে কেমন করে? এটা কি করে সম্ভব গো? সেটা তো আমিও বুঝতে পারছি না, এমন আজব ঘটনা তো আমি জীবনেও দেখিনি। গিন্নি, অত ভেবে কাজ নেই, যা হবার তা হয়েছে। এটা কিন্তু পাঁচ কান করা যাবে না। সেটা তো ঠিকই বলেছো, কিন্তু আর কোনো কিন্তু না। যাও যাও, দাটা আনো, লাউ দুটো কেটে হাটে নিয়ে যাই। যদি পয়সা হয় তবে তাই দিয়েই 1 সের চাল আনতে পারবো গো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দুটো লাউ কেটে দিচ্ছি। লাউ কিনবেন? লাউ, তাজা তাজা লাউ, বাড়ির গাছের প্রথম লাউ, নিয়ে যান নিয়ে যান। লাউ লাউ, তাজা তাজা লাউ। আরে কালু, তোর লাগানো গাছে আবার ফলও ধরছে? এইটা তো আজব ব্যাপার রে। না হইলে তো তুই যে গাছ লাগাস তাতে তো কোনোদিন ফলন হইতে দেখি না রে। আর ঠাট্টা করিস না রে কালু, যা 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 যা, আমার লাউ বিক্রি করতে দে। হ্যাঁ, নে তোর লাউ। এই, তোর লাউ আমি কিনবো? হ্যাঁ, 2টা লাউ 100 টাকা দিব, দিবি নাকি? 100 টাকা? আচ্ছা ঠিক আছে, নে 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 নে। এই নে তোর লাউয়ের 100 টাকা। আরে বাহ, আজ আর খালি হাতে ফিরতে হবে না। এই টাকা দিয়ে অল্প হলেও কিছু তো বাজার করা যাবে নাকি? গিন্নি, দেখো, আজ আর বাজার থেকে খালি হাতে ফিরিনি গো। দেখো দেখো, আজ বাজার নিয়ে এসেছি গো, বাজার নিয়ে এসেছি। ওগো কি এনেছো? 1 কেজি চাল, একটু ডাল, আর একটু তেল। ও যা এনেছো আমি তাতেই খুশি। আজ তো আমাদের পেঁপে গাছে লাউ বিক্রি করে অন্তত দুবেলা খেতে তো পারবো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। এই পর্যন্ত কোনো গাছ লাগিয়ে সবজি বা ফল কোনো কিছুই তো আর বিক্রি করতে পারিনি। এজন্য আমাদের পেঁপে গাছকে একটু ধন্যবাদ জানানো উচিত, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, জানিয়ে এসো, আমি ততক্ষণে রান্নাটা বসাই। পেঁপে গাছ, তোকে অনেক ধন্যবাদ। আজ তোর দেওয়া লাউ বিক্রি করে একটু বাজার করে এনেছি। পেঁপে গাছ, যদি আর কটা লাউ দিতিস তাহলে আমাদের একটু স্বস্তি হতো। দুজন মিলে দুমুঠো খাবার ভালোভাবে খেতে পারতাম। কি গো, কাল তো পেঁপে গাছের লাউ বিক্রি করে কোনো মতে দিনটা চলছিল, আজ কি করবে? সেটাই তো ভাবছি। দেখি, বাইরে কোনো কাজের ব্যবস্থা করতে হবে। চলো, আগে পেঁপে গাছটার গোড়ায় একটু জল দিয়ে আসি। ওগো ওগো দেখো, পেঁপে গাছে 5টা লাউ ঝুলছে। কাল তো একটা জালিও দেখিনি, তাহলে আজ লাউ কোথা থেকে এলো? গিন্নি, মনে হচ্ছে এটা জাদুর পেঁপে গাছ গো। জাদুর আবার গাছ হয় নাকি? হয় গো গিন্নি, হয়। কাল আমি পেঁপে গাছের কাছে একটু বেশি করে লাউ চেয়েছিলাম, আর পেঁপে গাছ আমার কথা শুনে আজ 5টা লাউ দিয়েছে গো। ওগো, সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন গো।
এই 5টা লাউ বিক্রি করে তো আমাদের সংসারটা বেশ ভালোভাবেই চলে যাবে। তা তো যাবে। চলো গিন্নি, লাউগুলো কেটে দাও দেখিনি, বাজারে বিক্রি করে আসি। মাথার চিন্তাটা বেশ কম হলো গো। এরপর দিনু 5টা লাউ বিক্রি করে বেশ কিছু বাজার করে বাড়ি ফিরল। দিনু রোজ পেঁপে গাছ থেকে লাউ পাড়তো আর রোজ বাজারে বিক্রি করে সংসারের জিনিসপত্র কিনতো। টুকটাক করে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু একদিন গিন্নি, এমন করে আর চলছে না। পেঁপে গাছকে রোজ 20টা করে লাউ দিতে বলতে হবে। রোজ রোজ এমন শাক পাতা খেতে ভালো লাগে না। আমাদেরও তো মনে চায় একটু ভালো মন্দ খেতে, নাকি? ওগো, তুমি এইসব কি বলছো? আগে তো আমাদের কপালে রোজ ভাতই জুটতো না, আর এখন তো এই পেঁপে গাছের জন্যে আমরা রোজ পেট ভরে খেতে পারছি। তাহলে তুমি আরো বেশি লাউ কেন চাইবে? না 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 না, এমন করে সংসারটা চলবে না। মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। ওগো, তোমার লোভ কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। যা আছে তাই নিয়ে খুশি থাকো না। বেশি লোভ করা কিন্তু ভালো নয়। এভাবে লোভ কোথায় দেখলে? সবার মতো আমিও একটু ভালোভাবে খাবো, পরবো, এইটুকুই তো আমার চাওয়া গো। তুমি সব সময় একটু বেশি বকো। তোমার কাজ তুমি করে যাও তো, যাও, আমাকে আমার কাজ করতে দাও। তুমি সব সময় একটু বেশি বকো। তোমার কাজ তুমি করো, যাও যাও যাও, আমাকে আমার কাজ করতে দাও। পেঁপে গাছ, এত অল্প পেঁপে দিলে তো আমার সংসার চলছে না। আমাকে রোজ 20টা করে পেঁপে দিতে হবে। দিনুর মুখের কথা শেষ হতেই হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। বাতাস ছাড়াই পাতাগুলো কেঁপে উঠল, আর পেঁপে গাছ কথা বলে উঠল। কেন রে দিনু, এতদিন তো তোর 5টা লাউ এই দিন কেটে যাচ্ছিল, আজ হঠাৎ করে 20টা লাউ কেন লাগবে? পেঁপে গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি জাদুর পেঁপে গাছ। তোর কথা শুনতেও পারি, আবার কথাও বলতে পারি। বেশ তো বেশ। শোনো পেঁপে গাছ, কাল থেকে আমাকে 20টা করে লাউ দিও দয়া করে, কেমন? আমি দয়ার বীজ থেকে জন্মেছি। আমি মানুষের মনের কথা শুনি। তোর চাওয়া দিনকে দিন বাড়ছে কেন রে? না মানে, দুজনে একটু খেয়ে পরে তো বাঁচতে হবে। আমি শুধু বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই আমি। বাঁচার জন্যে চাইতে দেব, কিন্তু কিন্তু লোভ করিস না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এখন আমি গেলাম গো। পরদিন গাছে 20টা লাউ ছুটল। দিনু লাউগুলো বাজারে বিক্রি করে মাছ মাংস কিনে আনলো। দিনুদের জীবন খুব ভালোভাবেই চলতে লাগলো। কিন্তু দিনুর মনে এবার বিরাট বাড়ি বানানোর চিন্তা এলো। সে আবার গাছের কাছে গেল। পেঁপে গাছ, এই কটা লাউয়ে আমার সংসার চলছে না। আমার আর ভাঙাচোরা বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আবার একটা বিরাট বড় বাড়ি চাই। কাল থেকে আমাকে রূপার লাউ দেবে, কেমন? ওগো ওগো, থামো, লোভ করো না।
আমরা দুজনে বিরাট বাড়ি দিয়ে কি করব? আমাদের তো আর কোনো অভাব নেই, আমরা তো আরামেই আছি। এখন আবার রূপার লাউ দিয়ে কি করবে তুমি? দিনু, তুই যে পথে যাচ্ছিস ওই পথ কিন্তু ভালো নয়। আমি কিছু জানি না, জানি না কিছু। আমার রূপার লাউ চাই। তোমাকে কাল থেকে রূপার লাউ দিতে হবে। পরদিন পেঁপে গাছের উপর মতো করে চকচকে লাউ ঝুলতে লাগলো। রূপার লাউ বিক্রি করে দিনু অনেক সুন্দর একটা বাড়ি করলো, গোয়াল ভরা গরু কিনলো। দিনুর কোনো অভাব থাকলো না, কিন্তু দিনুর মনে তাও শান্তি লাগে না, কারণ দিনকে দিন তার লোভ বাড়তে লাগলো। পেঁপে গাছ, রূপার লাউয়ে আমার অভাব শেষ হচ্ছে না। কাল থেকে আমাকে সোনার বীজ থাকবে এমন লাউ দেবে। আমার আরো টাকার দরকার। তোর আবদার তো দিন দিন বেড়েই চলেছে রে দিনু। পরদিন থেকে তাই হতে লাগলো, রূপোর লাউয়ে সোনার বীজ। এগুলো বিক্রি করে দিনু গ্রামের মধ্যে খুব ধনী একজন মানুষ হয়ে গেল। আজ আবার পেঁপে গাছের কাছে সোনার লাউ চাইবো। তুমি এত লোভ কেন করছো? আমাদের যে সম্পদ আছে তা তো আমরা সারা জীবনেও খেয়ে শেষ করতে পারবো না। তুমি বরং গাছের কাছে আর কিছু চেও না, আর লোভ করো না। এবার তুমি শান্ত হও। তুমি চুপ করো তো। আমার আরো ধন সম্পদ চাই। আমি আরো বড় লোক হব। আমার সোনার লাউ চাই। আমি সবার থেকে ধনী হতে চাই। আবার আরো ধন সম্পদ চাই, আরো আরো। আমার কথা শোনো, আর লোভ করো না। দিনু দীপার কোনো কথাই শুনল না, সে আবার পেঁপে গাছের কাছে গেল। পেঁপে গাছ, কাল থেকে আমায় সোনার লাউ দেবে। সোনার লাউ চাই আমি। তোর লোভ কিন্তু দিনে দিন বেড়েই চলেছে, এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। হয় সোনার লাউ দেবে, না হলে তোকে আমি মেরে জ্বালিয়ে দেব। কাল থেকে আমার সোনার লাউ চাই চাই। পরদিন ভোরে উঠে দিনু দেখে তার ঘর আগের মতোই ভাঙাচোরা। আগের মতো ঘরের চাল দিয়ে আকাশ দেখা যাচ্ছে, তার গায়ে আগের মতো পুরনো ছেঁড়া কাপড়। হায় হায়, এটা আমার কি হলো? আমার সুন্দর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ কোথায় গেল? আমার গায়ের সুন্দর জামা কাপড় কোথায় গেল? আমার এমন দশা কি করে হলো? কি করে হলো আমার এমন দশা? পেঁপে গাছের কাছে তাড়াতাড়ি চটো। দিনু ও তার বউ বাইরে গিয়ে দেখে পেঁপে গাছটা শুকিয়ে কালো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। দিনু মাটিতে বসে কাঁদতে লাগলো। হায় হায়, এ আবার কি সর্বনাশ হয়ে গেল রে! আমি সব হারালাম, সব হারালাম, আমি সব হারালাম। এখন আর কেঁদে কি হবে? আমি তোমায় বারবার করে বলেছিলাম অত লোভ করো না, অত লোভ করা ভালো না, কিন্তু আমার কথা তো শোনোনি। এই সব কিছু তোমার লোভের জন্যই শেষ হয়ে গেল। সবাই বলে না, লোভে পাপ আর পাপে হয় বিনাশ। দয়ার ফল মিষ্টি হয়, আর লোভের ফল হয় বিষ। আমি তোর ভালো মন দেখে তোকে আশীর্বাদ দিয়েছিলাম, তোর লোভী মনের জন্যেই আজ তুই সব হারালি। তোর সব কিছু শেষ হয়ে গেল, তুই তোর লোভের শাস্তি পেলি। পেঁপে গাছ আর কোনো কথা বলল না। গাছের জাদু শক্তিও শেষ হয়ে গেল। দিনুর জীবনে আর কোনো আলো ফিরল না।
দিনুর জীবন ভরে গেল আবারও দুঃখ কষ্টে। তাই আমাদের সবার উচিত বেশি লোভ না করা, যার যতটুকু আছে সে তাই নিয়েই সন্তুষ্ট থাকা। আজ 3 দিন হলো একটাও মাছ জোটে না। সংসারটা কিভাবে চলবে বিধাতাই জানে। কি গো, আজও কিছু পাওনি? খালি হাতে? না রমা, নদী আজকাল যেন আমাদের দিকে মুখ ফেরায় না। যতবার জাল ফেলি ততবারই খালি ওঠে গো। ঘরে একটু চালও নেই। দুপুরে পূজা আধখানা রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। বাচ্চাটার মুখটাই শুকিয়ে গেছে। এভাবে আর কতদিন চলবে বলো? আমরা না হয়ে কষ্ট করে হলেও ক্ষুধার কষ্ট সইতে পারি, কিন্তু অতটুকু বাচ্চা কিভাবে ক্ষুধার কষ্ট সইবে বলো? বাবা, আজও কি মাছ পাওনি? আমি ভেবেছিলাম রাতে মাছ ভাজা আর ভাত খাবো। না রে মা, আজও মাছ জোটেনি, তবে কাল নিশ্চয়ই পাবো, দেখিস। আচ্ছা শোনো, বাজার থেকে অন্তত সিড়ে কিনে আনো। সিড়ে ধুয়ে মরিচ দিয়ে খেয়ে রাত কাটানো যাবে। গরিবের দোকানে যেতে লজ্জা লাগে, অনেক বাকি পড়ে গেছে। যদি ঠিক মতো মাছ পেতাম, মাছ বিক্রি করে ওর ধার শোধ করে দিতাম। কি আর করা যাবে? একটু বলে অন্তত কিছু সিড়ে তো আনো, খেয়ে তো বাঁচতে হবে। ঠিক আছে, যাই দেখি। কি গো সুধীর, শুনেছি আজকাল নদীতে মাছই ওঠে না। তোমার তো তাহলে খুব কষ্টে দিন কাটছে। হ্যাঁ কাকা, চেষ্টা করছি, দেখি বিধাতা কি করে। আমাগোর অবস্থা ভালো না গো। কষ্ট করে ফসল ফলাই, ফসল কখনো ভালো হয় না, আবার কখনো দাম কম থাকে, পরিশ্রমের মূল্য ওঠে না। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু হাল ছাড়লে চলবে না। একদিন না একদিন নিশ্চয়ই পরিস্থিতি বদলাবে। সত্যিই সুধীর, তুমি অনেক ধৈর্যশীল। দেখবে একদিন তুমি অনেক উন্নতি করতে পারবে। আজ কোনোভাবেই খালি হাতে ফিরব না। পূজার মুখে আজ এক টুকরো মাছ তুলে দিতেই হবে। হায় বিধাতা, অবশেষে একটি মাছ। যাক, পূজা আজ হাসবে। এই মাছটা রমা ভালো করে ভাজা করবে। পূজা কতই না খুশি হবে এই ভাজা মাছ পেয়ে। মেয়েটা আমার কতদিন মাছ খায় না। একটু সাহায্য করবে বাবা? 2 দিন ধরে কিচ্ছু খাইনি, চোখ দুটোতে ঝাপসা দেখছি। বুড়িমা, আমার কাছে দেওয়ার মতো তেমন কিছুই নেই গো। তবে আজ জালে একটি মাছ পেয়েছি, সেটা আছে, নেবে? একটি মাত্র মাছ আমাকে দিলে বাড়ি কি নিয়ে যাবে? আমাদের কথা ভেবো না বুড়িমা, আমরা না খেয়েই থাকতে পারবো। কিন্তু তোমার এই বয়সে ক্ষুধায় কষ্ট করা কঠিন। তুমি মাছটা নিয়ে নাও। তুমি জানো তো বাবা, তুমি কি করছো? নিজের পরিবার না খেয়ে থাকবে, তবু আমায় এই মাছটা দিলে। তুমি সত্যি মহৎ মনের মানুষ। মানুষ মানুষের জন্যই বুড়িমা। এই নাও বাবা, আমি তোমায় খুশি হয়ে দিলাম। পেঁপের চারা দিয়ে আমি কি করব বুড়িমা? এটা কোনো সাধারণ চারা নয় বাবা, একে যত্ন করে লাগিও। যখন তোমার বিপদ আসবে তখন এই গাছই তোমায় সাহায্য করবে। গাছ কি মানুষকে রক্ষা করে বুড়িমা? যে গাছকে ভালোবাসা দিয়ে বড় করা হয়, একদিন সেও ভালোবাসা ফিরিয়ে দেয়।
মনে রেখো, উদারতার মূল্য প্রকৃতি কখনো ভুলে না। বুড়িমা, তুমি এত মূল্যবান জিনিস আমাকে দিলে কেন বুড়িমা? তুমি যে উদারতা দেখিয়েছ তার সামান্য প্রতিদান। মনে রেখো বাবা, ভালো কাজ কখনো বিফলে যায় না। বিধাতা মঙ্গল করুক তোমার। আজও মাছ নিয়ে বাড়ি যেতে পারলাম না। রমা কষ্ট পাবে, কিন্তু এই চারাটি হয়তো কোনো ভালো কিছু করবে। কি গো, আজ কি মাছ পেয়েছো? রমা, এই মানে একটা মাছ পেয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু কি? বাবা, আজ কি তুমি আমার জন্য মাছ এনেছো? না রে মা, মাছটা একজন ক্ষুধার্ত বুড়িকে দিয়ে দিয়েছি রে মা। একটা মাত্র মাছ পেয়ে তাও আবার দিয়ে দিলে? আমরা যে না খেয়ে আসি। রমা, সে খুব অসহায় আর ক্ষুধার্ত ছিল। অন্তত ওই বুড়িমাকে আজ বাঁচানো গেল গো। তোমার উদারতা আমি ভালোবাসি। বুঝলাম যা করেছো ভুল করনি, তবে আমাদের মেয়েটা তো না খেয়ে বসে আছে। দেখো, বুড়িমা আমাকে এটা দিয়েছে, বলেছে এটা নাকি বিপদের দিনে আমাদের সাহায্য করবে গো। এইটা কি বাবা? এটা পেঁপের চারা মা। বুড়িমা বলেছে ভালোবাসা দিলে গাছও আমাদের কিছু দেবে। হয়তো সত্যি এর মধ্যে কোনো আশীর্বাদ আছে। বিধাতা চাইলে হয়তো আমাদেরও দিন ফিরবে। বাবা, আমরাই চারা গাছ লাগাবো, যত্ন করে বড় করবো। হ্যাঁ রে পূজা, হ্যাঁ, এই গাছটাকে আমরা অনেক যত্নে রাখবো। ওগো, চারাটা আঙিনার দক্ষিণ কোণে লাগিয়ে দাও, সেখানে রোদ বেশি লাগে। আচ্ছা। হে বিধাতা, যদি এই চারাই কোনো আশীর্বাদ থাকে তবে যেন আমাদের সংসারটাতে কাজে লাগে। তুমি ভালো মানুষ, বিধাতা তোমার হাত খালি রাখবেন না। দেখো। মা, আমি গাছটাতে জল দেবো? হ্যাঁ রে মা, গাছটার ভালোভাবে যত্ন করতে হবে। বাবা, আজ আমি গাছে জল দেবো। ঠিক আছে মা, দে। এ কি রে মা, মাত্র 2 দিনের মধ্যেই ছোট্ট চারাটি কেমন কোমর সমান হয়ে গেছে। এ কিভাবে সম্ভব? এমন গাছ তো কখনো দেখিনি। ওগো, এমন দ্রুত বাড়ছে গাছটা। এইভাবে কোনো গাছ বাড়তে তো আমি কখনো দেখিনি। হ্যাঁ রমা, এভাবে তো কোনো গাছ বাড়ে না। বুড়িমা বলেছিল এ সাধারণ গাছ নয়, এ আশীর্বাদ। তার কথাই হয়তো সত্যি। আমাদের গাছটা তাহলে জাদুর গাছ, তাই না বাবা? হ্যাঁ রে মা, হয়তো তাই। দেখি কি হয়। কি রে সুধীর, তোমার এই পেঁপে গাছ তো কখনো চোখেই পড়েনি। হঠাৎ এত বড় পেঁপে ধরেছে, এত অদ্ভুত। আরে বাপ রে, এত বড় পেঁপে আমি তো কখনোই দেখি নাই। এইটা কি সত্যি পেঁপে নাকি অন্য কিছু? সুধীর, তোমার ভাগ্য খুলে গেছে। এই গাছ তোমাদের ঘর ভরিয়ে দেবে। হ্যাঁ, গাছ নিজের মতো বড় হয়েছে। আমরাও অবাক হয়েছি। এ বিধাতার দান ছাড়া আর কি হতে পারে। কাকা, আমি প্রতিদিন গাছে জল দিই, তাই তো গাছটা বড় হয়েছি।
ওগো শুনছো, পেঁপেগুলো তো পেকে গেছে, এখন নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এগুলো বাজারে বিক্রি করা উচিত, তাহলে আমাদের খাবার জুটবে। তুমি ঠিকই বলেছ রমা, সংসার তো চলছে না, তার চেয়ে বরং পেঁপে বেচে বাজারে ভালো দাম পাওয়া যাবে। বাবা, আমিও যাব তোমার সঙ্গে। আমি সবাইকে বলবো এটা আমাদের জাদুর গাছের পেঁপে। না রে মা, কাউকে জাদুর কথা বলা যাবে না। মানুষ জানলে গ্রামে নানান কথা উঠবে। সুধীর, তোমার পেঁপে তো দেখি বিশাল বড়। এমন পেঁপে তো কোনোদিনও দেখিনি। বাপ রে, এত বড় পেঁপে! তার দাম কত করে নেবে গো? আপনাদের যা ঠিক মনে হয় তাই দিন, আমি গরিব মানুষ, ঠকাবেন না। না গো, তোমাকে কম দাম দিলে পাপ হবে। তোমার অবস্থা তো জানি। আর তাছাড়া শহরের বাজার হলে এই পেঁপে অনেক দাম দিয়ে কিনতে হতো। এই নাও, ভালো দামই দিলাম। আপনাদের অনেক ধন্যবাদ। বাবা, পেঁপে বিক্রি করে তো আমাদের অনেক টাকা হয়ে গেল। আমরা তাহলে এখন থেকে পেট ভরে খেতে পারবো, তাই না? আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ রে মা, বিধাতার কৃপায় আমাদের অভাব বুঝি দূর হলো রে। চল চল, আজ বেশি করে বাজার করে নিয়ে যাই, মুরগি কিনবো, বাড়ি গিয়ে মজা করে খাবো। আমরা মাংস খাবো বাবা। ইয়ে, কি মজা! কই গো রমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কত কিছু নিয়ে এসেছি গো। এত বাজার, এত বাজার কি করে আনলে? পেঁপের দাম কেমন পেলে? খুব ভালো দাম পেয়েছি রমা, তাই দিয়েই তো বাজার করলাম। আজ থেকে আমাদের ঘরে আর অভাব থাকবে না গো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। বুড়িমার আশীর্বাদ সত্যি হলো গো, আমাদের দুঃসময়ে পেঁপে গাছটা হাসি ফিরিয়ে দিল। হ্যাঁ গো, নদীতে মাছ নেই, আমাদের এই অভাবের সময় বুড়িমার দেওয়া গাছটা যেন আশার আলো নিয়ে এলো গো। আমাদের ঘরে এখন শুধু হাসি আর আনন্দ, আর কোনো অভাব নেই, তাই না বাবা? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। ওই গো রমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কত কিছু নিয়ে এসেছি গো। এত বাজার, এত বাজার কি করে আনলে? পেঁপের দাম কেমন পেলে? খুব ভালো দাম পেয়েছি রমা, তাই দিয়েই তো বাজার করলাম। আজ থেকে আমাদের ঘরে আর অভাব থাকবে না গো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। বুড়িমার আশীর্বাদ সত্যি হলো গো, আমাদের দুঃসময়ে পেঁপে গাছটা হাসি ফিরিয়ে দিল। হ্যাঁ গো, নদীতে মাছ নেই, আমাদের এই অভাবের সময় বুড়িমার দেওয়া গাছটা যেন আশার আলো নিয়ে এলো গো। আমাদের ঘরে এখন শুধু হাসি আর আনন্দ, আর কোনো অভাব নেই, তাই না বাবা? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস।
কি গো সুধীর, তোমার গাছটা তো বেশ জাদু করি দেখছি। রাতারাতি এমন ফল, নিশ্চয়ই কোনো টটকা ফটকা করেছ নাকি গো? জাদু কিছু না মহেশ ভাই, এক বুড়িমা আশীর্বাদ করে দিয়েছিল, সেই চারা লাগিয়েছি। গাছটা বড় হয়েছে, সবই বিধাতার কৃপা। হ্যাঁ গো, তোমার মতো এমন দয়া তো সবাই পায় না। তোমার ভাগ্য দেখে হিংসে হয়, হিংসে। কেন মহেশ দা, আমার ভাগ্য দেখে হিংসে করবে কেন? আমি একজন দরিদ্র জেলে, নদীতে মাছ পাই না কতদিন, না খেয়ে কাটিয়েছি কতদিন। তখন তো কেউ এসে একটাবার খোঁজ নেয়নি। তাহলে এখন যখন বিধাতা আমাদের ওপর কৃপা করলো, আমরা একটু খেয়ে বাঁচার আশা পাচ্ছি, সেখানে হিংসার কি আছে? না 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 না, আমি হিংসা করব কেন? শুধু বলছি আর কি, এমন গাছ তো স্বাভাবিক নয়। ঠিক আছে, আমি গেলাম। তবে দেখো তোমার এই ভাগ্য কতদিন টিকে, দেখো। মহেশদা এসে তোমায় কি বলে গেল? কি আর বলবো, জানোই তো, ও সব কিছুতে কেমন হিংসে করে। ওগো, আমাদের এই অভাবের সংসারে গাছটা তো আমাদের আশার আলো। আমি চাই না কোনো হিংসুকের হিংসে লাগুক আমাদের কাছে। আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ রমা, তুমি ঠিকই বলেছ। কারো কথা তো বলা যায় না, আমাদের সাবধানে থাকতে হবে। কি গো, তোমার ঘুম আসছে না? না গো, পেঁপে গাছটার জন্যে খুব চিন্তা হচ্ছে। এখনো কত পেঁপে ধরে আছে, সেগুলো দিনে দিনে বিক্রি করলে আমাদের সংসার চলবে। যদি গাছটার কেউ ক্ষতি করে? ঠিকই বলেছ, গাছটা যেন শুধু গাছ নয়, ও যেন আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে। বাবা জানো, আমি পেঁপে গাছের সাথে প্রতিদিন গল্প করি, আর ও আমার সাথে কথা বলে। পাগলি মেয়ে আমার, গাছ কখনো কথা বলতে পারে নাকি রে? আরে বাদ দাও তো ওসব কথা। ও ছোট মানুষ, নিজের মনে কত কথাই তো বলে। না না বাবা, আমি সত্যি বলছি, আমাদের পেঁপে গাছটা না আমার সাথে গল্প করি। আমি যখন বসে খেলা করি, ও আমার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন যা তো, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। কই গো, কেমন যেন শব্দ? শব্দটা তো উঠোন থেকেই আসছে, শুনতে পাচ্ছো? রমা, উঠোনে কেউ এসেছে হয়তো, গিয়ে দেখি, চলো চলো। কি হবে এত রাতে? আচ্ছা, তোমার সাথে আমিও যাই, চলো। কে কে ওখানে? পেঁপে গাছের কাছে কে? এই পলাশ কোথায়? ধরেছি, মুখটা দেখা এবার। এ কি মহেশ দা, তুমি এত রাতে কি ব্যাপার? আমি দেখছিলাম আর কি, গাছটা ঠিক আছে কি না। এ কি, পেঁপে পেরেছো আর বলছো গাছ দেখতে এসেছো? এত রাতে কেউ কখনো গাছ দেখতে আসে? পেঁপে চুরি করতে এসেছো আর মিথ্যা বলছো, তাই না? রমেশ দা, তোমার এত কিসের হিংসে? অন্যের ভাগ্য দেখলে চোখে লাগে, তাই না? কিরে মহেশ, তুই এত রাতে সুধীরের উঠোনে এসেছিস কেন? সি সি সি, তোমার লজ্জা নাই? একটা গরিব মানুষের উন্নতি সহ্য হয় না, এত রাইতে চুরি করতে আইছো? মহেশ দা, দরকার হলে আমার কাছে চাইতে, আমি দিতাম, কিন্তু চুরি কেন করতে এসেছো? সুধীর, আমারে ক্ষমা করে দে। সুধীর, তুই মহেশকে ক্ষমা করবি না।
মানুষের পাপকে সহজে ক্ষমা করে দিলে তার মনে থাকে না। এর অবশ্যই বিচার করতে হবে। মোড়লের কাছে বিচার করতে হবে। হ্যাঁ ঠিক কথা। একদিন জানতাম মহেশ হিংসা তাচ্ছিল্য করে মানুষকে, কিন্তু আজ জানলাম ও চুরিও করে। আজ তোমার বাড়িতে করছে, অন্যদিন আরেকজনের ভালো দেখলে তার সহ্য হইব না, তার বাড়িতে চুরি করব। ওরে ক্ষমা করা যাইব না, ওর বিচার হইতেই হইব। হ্যাঁ, এটার আসলেই বিচার হওয়া উচিত। গ্রামের মানুষও তাই চায়। যাও যাও, এখন বাড়িতে যাও, কাল সকালে দেখা হবে। ওগো, আমার কিন্তু খুব ভয় করছে। মহেশ একটা খারাপ লোক, কিন্তু ওর যদি বিচার হয় আবার কোনো বড় ক্ষতি করবে না তো? না রমা, ও আর কোনো ক্ষতি করতে পারবে না। মোড়ল বাবুর কাছে এ কথাটা জানাতে হবে। গ্রামের লোক সবাই তাই চায়। অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, এটা মহেশের বোঝা উচিত। তুমি চিন্তা করো না, কাল দেখা যাক কি হয়। কি শুনলাম মহেশ, রাতে তুই নাকি সুধীরের উঠোনে ঢুকে চুরি করতে গিয়েছিলি? মোড়ল মশাই, আমি নিজে তাকে ধরেছি। ও আমার পেঁপে চুরি করতে এসেছিল, 2টা পেঁপে পেরেছে। হ্যাঁ বাবু, আমরাও দেখেছি। মহেশ একটা হিংসুট্টা লোক, ও কারো ভাগ্য সহ্য করতে পারে না। আজ সুধীরের বাড়ি চুরি করতে গেছে হিংসা কইরা, অন্যদিন অন্য কারো বাড়িতে যাইব। হ্যাঁ, ঠিক এজন্যই মহেশের বিচার হওয়া দরকার। মহেশ, তোর কি কিছু বলার আছে? আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, গাছটা দেখে হিংসে হয়েছিল। আমি ভেবেছিলাম গাছের পেঁপেগুলো সব পেরে নিয়ে যাব। আমি ভুল করেছি। চুরি করা পাপ, আর অন্যের ভালো দেখে হিংসে করা, এটা অনেক বড় অন্যায়। সুধীর গরিব মানুষ, তার কষ্টে ফলানো ফসল, আর তুই সেটাকেই নিশানা করলি। হিংসা মানুষকে অন্ধ কইরা দেয় মোড়ল মশাই। শোন মহেশ, তোর শাস্তি জরিমানা 10 কেজি চাল আর 50 টাকা আজই সুধীরকে দিয়ে দিস। আর জরিমানার শাস্তি সব সময় মনে রাখিস। আর শোনো সবাই, কেউ কখনো কারো উন্নতি দেখে হিংসে করবে না, চুরির মতন খারাপ পথ বেছে নেবে না, তাহলে তার শাস্তি কিন্তু আরো ভয়ঙ্কর হবে। মোড়ল মশাই, এত জরিমানা দিতে হবে না। আমি চাই না মহেশ দা কষ্ট পাক। আমি শুধু চেয়েছি একটা বিচারের মাধ্যমে সে লজ্জা পাক, যাতে আর কখনো এমন কাজ করতে না পারে। না সুধীর, মহেশের শুধু লজ্জা হলে গ্রামের মানুষে বিচার দেখে খুশি হবে না, তারাও এমন ভুল করবে। তাই আমি যা বলেছি তাই হবে। আমার বিচার এখানেই শেষ। সবাই ঘরে যাও। এত জরিমানা, আমি তো কিছুই করি নাই, তারপরেও আমার শাস্তি দেওয়া হইল। ঠিক আছে সুধীর, তরে আমি তাই খানে মনে। কি গো, কি বিচার হলো মোড়লের কাছে? বিচার তো হলো, কিন্তু মনে হয় মহেশ আরো কিছু করবে। তার চোখের রাগটা ভালো লাগলো না। হ্যাঁ গো, আমিও তো সেটাই ভয় পাচ্ছি। আমাদের সাবধান থাকতে হবে। মহেশ কিন্তু ভালো মানুষ না, ক্ষতি করতেও দ্বিধা করবে না। আজ আর ছাড়ছি না রে সুধীর। তুই আমার বুকে যে আগুনে জ্বালিয়ে দিয়েছিস না, সেই আগুনে আমি তোর ঘর জ্বালাবো, আর সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আগুন, আগুন, ঘরে আগুন লেগেছে। কে আসো, বাঁচাও। রমা, তুমি পূজাকে নিয়ে বের হও, তাড়াতাড়ি বের হও রমা। বাবা মা, আগুন কেন?
এত আগুন, এত আগুন কোথা থেকে এলো? পূজা মা, তাড়াতাড়ি বাইরে চল। হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার ঘর, আমার সংসার সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সব। আমাদের সব কিছু পুড়ে গেল। এখন এখন আমরা কোথায় থাকবো বাবা? আমাদের সব শেষ, আমাদের সব শেষ হয়ে গেল। এখন এখন আমরা যাবো কোথায়? কোথায় থাকবো? সব শেষ আই হয়ে গেল। আহারে, সুধীরের ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। কে করলো এই সর্বনাশ? একে তো গরিব মানুষ, তার উপরে এত বড় সর্বনাশ কে করলো? রবা, আমাদের মাথা গোজার ঠাই এভাবে কে ধ্বংস করে দিল? কি হবে আমাদের? কি হবে? কি হবে আমাদের? আমি কিছুই জানি না গো, আমি শুধু এইটুকুই জানি, আমরা আমরা খুব অসহায় হয়ে গেলাম। ওগো, এইভাবে বসে থাকলে তো হবে না, ঘরের একটা ব্যবস্থা তো করতে হবে। এইভাবে উঠোনে খোলা আকাশের নিচে কি থাকা যায়? আমি কিছুই বুঝতে পারছি না রবা, কি করব? কোথা থেকে সব কিছু জোগাড় করব? কিছুই বুঝতে পারছি না। ঘরে কিছু টাকা রাখা ছিল, সেটাও পুড়ে গেছে। এখন ঘর বানাতে খুঁটি লাগবে, চাল লাগবে, এগুলো আমি কোথা থেকে জোগাড় করব? সুধীর, রমা, পূজা, নিরাশ হইও না। আমাকে কেটে খুঁটি বানিয়ে আবার ঘর তোলো। বাবা, বাবা গাছটা কথা বলছি, তুমি কি শুনছো? আমি বলেছিলাম না, আমাদের পেঁপে গাছ কথা বলে। হ্যাঁ, আমি শুনেছি এই গাছ সত্যিই কথা বলছে, কিন্তু আমি কি ঠিক শুনলাম? রমা, তুমি কি শুনেছো? রমা, শুনেছো তুমি? হ্যাঁ গো, আমিও তো শুনলাম। এটা সত্যিই কোনো সাধারণ গাছ নয়, পূজা ঠিকই বলেছিল। যে উদারতা দেখাবে তার ফল কখনো হারায় না। তোমরা কষ্টে আছো, তাই আমি তোমাদের কষ্ট দূর করব। আমাকে ব্যবহার করো, আমাকে কেটে তোমার ঘরের খুঁটি বানাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। রমা, আমরা কি সত্যি এই গাছকে কেটে ব্যবহার করব? না গো, এই গাছ এখন আমাদের পেটের খাবারের ব্যবস্থা করেছে। সেই গাছকে কেটে যদি ঘর বানাই, তাহলে আবার খাবার কোত্থেকে আসবে? ভেবো না, আমাকে কাটলে আমি মরে যাব না, বরং আমার আরো শাখা বেরোবে। তোমরা যখন তোমাদের ঘরের চার কোনায় আমাকে কেটে লাগাবে, আমি তখন 4টে গাছ হব, আর তোমাদের 4 গুণ বেশি ফল দেব। বাবা দেখেছো, গাছ কি বললো? একটা গাছ থেকে আমাদের 4টা গাছ হয়ে যাবে। হে, কোন বিস্ময়কর ব্যাপার! একটি গাছ কেটে 4টি গাছ। ঠিক আছে পেঁপে গাছ, তোমার কথা অনুযায়ী তাই করব। তুমি আমাদের বিপদের সবচেয়ে বড় বন্ধু। তুমি আমাদের যে কি আশার আলো দেখালে, কত বড় বিপদ থেকে যে বাঁচালে, তা তুমি নিজেও জানো না। উদারতার ফল ফিরে আসে। যারা দানশীল ও সাহসী, তাদের জীবন কেউ ধ্বংস করতে পারে না। বিধাতাই তাদের সহায় থাকেন। বিপদ যতই আসুক, সবশেষে তারা আবার শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। বাবা, মা, আমরা আবার ঘর বানাবো, গাছ আমাদের সাহায্য করবি। হ্যাঁ মা, ধৈর্য রাখলে এবং ভালো কাজ করলে বিধাতা এবং প্রকৃতি সাহায্য করে। এখন আমাদের ঘর বানাতে হবে। রমা, আজ আমরা গাছের কথা অনুযায়ী কাজ শুরু করলাম, তবে চাল দেব কি দিয়ে? চিন্তা করো না, খুঁটি দেবার পর করিম ভাইয়ের কাছ থেকে বাঁশ এনো। উনি কম দামে বাঁশ বিক্রি করে, সেটা দিয়ে চটা বানিয়ে বেড়া দেওয়া যাবে।
আর চালের জন্যে বটা দাদার কাছ থেকে কিছু খড়ও এনো, তাই দিয়ে ঘরের চাল হয়ে যাবে। বাবা, কাজ আমাদের আবার ঘর বানাতে সাহায্য করছি। ও আমাদের সবচেয়ে বড় বন্ধু, তাই না বাবা? সুধীর ভাই, আমরা তোমাকে সাহায্য করব। তোমার মতন এমন অসহায় মানুষকে কে এত বড় ক্ষতি করলো তা জানি না, তবে তুমি একজন সৎ ও মহৎ লোক, তাই আমার পক্ষ থেকে আমি তোমাকে সাহায্য করতে এলাম। এই বাঁশগুলো তুমি কাজে লাগাতে পারবে। ভাই, তোমরা পাশে আছো, এই আমার বড় শক্তি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। সুধীর, তোমার এই বিপদের কথা শুনে আমি এলাম। কে এই কাজ করেছে তা আমি জানি না, তবে এমন খারাপ লোকের কখনো ভালো হয় না। তুমি চিন্তা করো না, একজন সৎ ও উদার মানুষের জীবনে অনেক পরীক্ষা আসে, কিন্তু বিধাতা তাকে ঠিকই জয়ী করেন, বুঝলে, ঠিকই জয়ী করেন। দেখো, তোমার বিপদ থেকে গ্রামের সবাই সাহায্য করতে এসেছে। বাবু, আমার এই বিপদে আপনারা যে সবাই পাশে এসে দাঁড়িয়েছেন, এতে আমি খুব খুশি বাবু। আমার পক্ষ থেকে এই নাও কিছু টাকা, এটা দিয়ে যা লাগবে কিনে নিও, আর যদি কিছু দরকার হয় আমাকে জানিও। বাবু, আপনাদের সবার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বাবু, কখনোই শোধ করতে পারবো না। মা, বাবা, দেখেছো? আমাদের ঘরের খুঁটির থেকে 4টা গাছ হয়েছে, আর কত বড় পেঁপেও ধরেছি। সত্যি রে মা, এ বড় আশ্চর্য ব্যাপার। পেঁপে গাছ কেটে খুঁটি বানালাম, সেই খুঁটি থেকে কয়েকদিনে আবার গাছের রূপ নিল, তাতে আবার এত বড় পেঁপেও ধরেছে। বিধাতার কৃপা সত্যি অসাধারণ রে মা, সত্যি অসাধারণ। এই গাছ আমাদের শুধু খাবারই দিয়েছে না, আমাদের শিক্ষাও দিয়েছে। উদারতার ধৈর্য সব সময় ফল দেয়। রমা, আমি খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম বোধহয় সব শেষ, কিন্তু না, দেখো, শেষ থেকেও শুরু হতে পারে। বাবা, এই গাছ আমাদের আবার সুখ ফিরিয়ে দিয়েছি, আমি খুব খুশি। হ্যাঁ মা, ধৈর্য ধরলে, ভালো কাজ করলে প্রকৃতি নিজেই আমাদের সাহায্য করে।